আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কোন সবজি কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ। আমরা বাজার থেকে সবাই টাটকা সবজি কিনে এনে ফ্রিজে রাখি, কিন্তু জানেন কি এই সবজি যতদিন ফ্রিজে থাকে ততই কমে যায় এর পুষ্টিগুণ। আজ জানবো আমরা কোন সবজি কতদিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া নিরাপদ এবং কখন সেটি প্রায় পুষ্টিহীন হয়ে যায়। সবজি তোলার পর থেকে তার মধ্যে থাকা ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হতে শুরু করে। ফ্রিজে ঠান্ডা রাখলেও এ প্রক্রিয়া পুরোপুরি কিন্তু থামে না। যেমন পালং শাকে থাকা ভিটামিন সি কেটে ফেলার পর থেকে ধীরে ধীরে কমতে থাকে, আর 5-7 দিনের মধ্যে অর্ধেক নষ্ট হয়ে যায়। পাতাওয়ালা সবজি যেমন পালং শাক, লেটুস 3 থেকে 5 দিনের মধ্যেই পুষ্টি অর্ধেক হয়ে যায় কিন্তু। টমেটো, ক্যাপসিকাম 7 থেকে 10 দিন পর্যন্ত মোটামুটি ভালো থাকে, কিন্তু 10 দিনের পরে স্বাদও নষ্ট হয়ে যায়। খেয়াল করবেন গাজর, বিট, কপি, মূলা 2-3 সপ্তাহ পর্যন্ত থাকে, তবে ভিটামিন সি প্রথম সপ্তাহে কমে যায়, যেটা আমরা সচরাচর বুঝতে পারি না। শসা, বেগুন 4-5 দিন পর থেকে নরম হতে শুরু করে, পুষ্টি দ্রুতই হারায় যায়। বাঁধাকপি, ফুলকপি 1-2 সপ্তাহ মোটামুটি ভালোই থাকে, তবে কেটে রাখলে 2-3 দিনের গুণাগুণ অর্ধেক কমে যায়। ফ্রিজে রাখার সঠিক উপায় কি আপনারা জানেন? চলুন জেনে নেওয়া যাক। পুষ্টি ধরে রাখতে হলে সবজি ধুয়ে শুকিয়ে এয়ারটাইট ব্যাগে বা কাগজে মুড়িয়ে রাখুন। কুটাকুটি না করে পুরো সবজি রাখা ভালো, আর যতটা সম্ভব দ্রুত খেয়ে ফেলুন, কারণ টাটকা অবস্থায় সবজি পুষ্টিগুণ সবচেয়ে বেশি থাকে। তাহলে মনে রাখবেন, ফ্রিজে রাখা সবজি কখনোই টাটকার মতো নয়। যত তাড়াতাড়ি খাবেন ততই বেশি উপকার। আগামী বাজার থেকে সবজি আনার পর চেষ্টা করুন সপ্তাহের মধ্যেই সব সবজি শেষ করে দিতে। আপনার শরীর ধন্যবাদ দিবে এবং আপনি সুস্থ থাকবেন, আর সুস্থতাই সকল সুখের মূল। তাই আমরা সবসময় টাটকা সবজি খাওয়ার চেষ্টা করব এবং সুস্থভাবে জীবনযাপনের জন্য চেষ্টা করব। আমার এই সব ইনফরমেটিভ ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি এরকম ভিডিও আরো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।